শেষে সবাই তার জন্য দোয়া করতেছে। কথা বলেন না কেন? যার জন্য সবাই দোয়া করছে, আমরাও দোয়া করি। আজকের এই মাহফিল থেকে আল্লাহ তোমার সেই বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আবার এমন আছে, আরেকজন আছে মারা গেলে আমার মনে হয় আমার দেশে আরেকটা বার মনে হয় মিষ্টিও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এমন জীবন তুমি করিও কথা, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক না? এমন জীবন গঠন করিও না, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। সাবধান হয়ে যাও, কয়দিনের দিন, কয়দিনের দুনিয়ারে বন্ধু, যে কোনো মুহূর্তে তোমাকে চলে যেতে হবে। কোথায় রে? খালেদা জিয়া, সেও তো একটা ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু আজকে সব শেষ। শেখ হাসিনা একটা সময় বহু ক্ষমতা ছিল, সব শেষ। কি থাকলো? ভালো কাজ করে গেলে তার সাথে কোনো মানুষের অন্তরে লেখা থাকবে, ঠিক না? আর যদি মানুষগুলোকে জ্বালায়, মানুষগুলোকে মারিয়া, আবু জাহেলের মতো, ফেরাউনের মতো জোর করে ক্ষমতায় থাকার জন্য মানুষ হত্যা করো, মানুষের উপর জুলুম করো, মনে রাখো কিয়ামত পর্যন্ত আবু জাহেলকে যেই চোখে জনগণ দেখে, তোমাকেও সেই চোখেই জনগণ দেখবে। কথা বলেন ঠিক কি না? এইখান থেকে শিক্ষা লাভ করবো। গোপন একটা তথ্য দিয়ে যাই, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই যে খালেদা জিয়া আজকে মারা গেল, শেখ হাসিনার পুত্র জয়, সেও আজকে শোক প্রকাশ করেছে। সেও আজকে লিখেছে একটা সুন্দর ভাবে পোস্ট করে রেখেছে। শেখ হাসিনা সেও একটা পোস্ট করেছে, কারণ তারা ভালো করে জানতো খালেদা জিয়া আসলে একটা ভালো নেত্রী ছিল, ভালো মানুষ ছিল, কিন্তু ক্ষমতা টিকায় রাখার কারণে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন তারে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখিতে করে ফাঁসির কাজকে ঝুলালো। তারাও ভালো করে জানতো কোনো অপরাধ ছিল না, কোনো তাদের দোষ ছিল না, কিন্তু তারা ছিল ভারত বিরোধী, ভারতের বিরুদ্ধে তাদের ডাইরেক্ট অ্যাকশন ছিল। এখন ভারতের প্রেসক্রিপশনে বাংলার জমিনের কোরআনের পাখিগুলোকে, বড় বড় নেতাদেরকে, জামাত ইসলামের অসংখ্য নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া ভারতের লাইন ঘাট অনুযায়ী, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী প্রত্যেকটা জামাতের সিনিয়র নেতাদেরকে হত্যা করেছিল। যদি তাই না হতো তাহলে প্রমাণ হতো না এটিএম আজহারুল ইসলাম সাহেব পুরী নির্দোষ। কথা বলেন না কেন? ওনার মাধ্যমে প্রমাণ হয় যতগুলো নেতা হত্যা হয়েছে সব রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে মিথ্যা মামলা দিয়া রাজনৈতিক ক্ষমতায় চিরকাল টিকে থাকার জন্য জামাত ইসলামের অসংখ্য নেতাদেরকে বিনা অপরাধে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দেন। কি অপরাধ ছিল আমাদের 50 বছরের তাফসীর কারো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর? কথা হয় না, কথা হয় না। যার একটা বক্তব্যের মাধ্যমে শত শত মানুষ মুসলমান হয়েছিল, চোখের পানি ঝরেছিল, মানুষগুলো ভালো হয়েছিল। এত সুন্দর একটা মানুষকে কোন অপরাধ নাই, বিনা অপরাধে রাজনৈতিক হিংসামূলক ভাবে, প্রতিহিংসামূলক